যে কখনো কি ভেবে দেখা হয়েছে যে একজন সাধারণ ডাকঘর করার গল্প কি করে সব যুগের শ্রমজীবী মানে আমাদের চারপাশের অদেখা নায়কদের জন্য একটা শক্তিশালী অ্যানথেম হয়ে উঠতে পারে? আজ আমরা ঠিক এটাই দেখব। চলুন সুকান্ত ভট্টাচার্যের সেই বিখ্যাত কবিতা রানার এর গভীরে ডুব দেওয়া যাক, আর খুঁজে বের করা যাক এর ছন্দের ভেতরে লুকিয়ে থাকা সেই বিপ্লবের ইঙ্গিতগুলো। শুনুন তো লাইনগুলো। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে। এই যে ঝুমঝুম শব্দটা, এটা কিন্তু শুধু একটা শব্দ না, এটা হলো রানারের হাতে থাকা বর্ষার ঘণ্টার আওয়াজ, তার না থামার ছুটে চালার একটা ছন্দ। আর ঠিক এই ছন্দটাই কিন্তু আমাদের এক মুহূর্তের মধ্যে টেনে নিয়ে যায় সেই গভীর রাতের গল্পে। তো কবিতার শুরুতেই আমরা চলে যাই এক গভীর রাতের পরিবেশে। ছবিটা একবার ভাবার চেষ্টা করুন। একজন রানার ছুটে চলেছে দিগন্ত থেকে আরেক দিগন্তে। তার একটাই লক্ষ্য, যেভাবেই হোক ভোরের আলো ফোটার আগেই শহরে পৌঁছাতে হবে। আর এই ছবিটা দেখুন, কি অসাধারণ একটা দৃশ্য, তাই না? রাতের নিকষ কালো অন্ধকারে হাতে একটা লণ্ঠন, ঠন ঠন শব্দ করে দুলছে, আর রানার ছুটে চলেছে তো চলেইছে। তার গতি এতটাই বেশি, কবির কল্পনাতে মনে হচ্ছে যেন আকাশের তারারাও অবাক হয়ে তাকে দেখছে। ঠিক যেন একটা হরিণ যে কিনা সমস্ত বাধা পেরিয়ে ছুটে যাচ্ছে। আসলে এখানে মূল ব্যাপারটা হলো তার ডিউটি, তার কর্তব্যের প্রতি নিষ্ঠা। কোনো কিছুই তাকে থামাতে পারে না, কোনো বাধা, কোনো নিষেধ, কিচ্ছু না। তার মাথায় শুধু একটাই চিন্তা, ভোরের আলো ফোটার আগেই শহরের মানুষের হাতে তাদের খবর পৌঁছে দিতেই হবে। আচ্ছা, আমরা তো রানারে ছুটে চলার কথা বললাম, কিন্তু তার পিছের ওই যে ছোলাটা, ওর ভিতরে ঠিক কি আছে? চলুন এবার একটু সেদিকে নজর দেয়া যাক। কারণ ওই ঝোলার ওজনটা কিন্তু শুধু কাগজের নয়, ওটা আসলে মানবতার ওজন। দেখুন, এই একটা লাইনই কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগিয়ে দেয়। এই ব্যাগের ভেতরে আসলে আছেটা কি? এটা তো শুধু কিছু চিঠিপত্র বা খবরের বোঝা নয়, এর ভেতরে যে রয়েছে হাজারো মানুষের জীবনের গল্প। ঠিক তাই, এই ব্যাগের ভেতরে আছে মানুষের সব রকমের অনুভূতি। কারো জন্য আছে সুখের খবর, কারো জন্য ভালোবাসার কথা, আবার কারো জন্য হয়তো গভীর দুঃখ বা আবেগের স্মৃতি। মানে রানার আসলে তার পিঠে শুধু চিঠি বয়ে বেড়াচ্ছে না, সে বয়ে নিয়ে যাচ্ছে মানুষের হাসি, কান্না, আনন্দ, বেদনা। এক কথায় বলতে গেলে পুরো মানব অভিজ্ঞতা। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? যে মানুষটা অন্যদের এত এত গল্প বয়ে বেড়াচ্ছে, তার নিজের গল্পটা কি? কবিতাটা এবার আমাদের ঠিক এই প্রশ্নটা সামনেই দাঁড় করিয়ে দেয়। আর এই যে বৈপরীত্য, এটাই কিন্তু কবিতার আসল ট্র্যাজেডি। একবার ভাবুন, একদিকে ব্যাগের ভেতরে মানুষের জীবনের কত জীবন্ত, কত রঙিন গল্প, ভালোবাসা, আনন্দ, স্মৃতি, আর অন্যদিকে যে মানুষটা সেই ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছে, তার নিজের জীবনটা দেখুন, একাকিত্ব, ক্লান্তি আর দারিদ্র্যে ভরা। তার মানে এটা আসলে শোষণের এক নির্মম গল্প। কবির ভাষায় তার জীবনের সমস্ত রাত সামান্য দামে কেনা হয়ে গেছে। তার ঘামে মাটি ভিজছে, তার ক্লান্ত নিঃশ্বাস আকাশে মিশে যাচ্ছে, কিন্তু এই সব কিছুর বদলে সে পাচ্ছে কতটুকু? সামান্য কিছু পারিশ্রমিক। তার ব্যক্তিগত জীবনের স্যাক্রিফাইসগুলো একবার ভাবুন তো। ঘরে তার প্রিয় মানুষটা একা রাত জাগে, দারিদ্র্যের চাপে তার কাছে পুরো দুনিয়াটাই যেন কালো ধোঁয়ার মতো লাগে। আর সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? সে পিঠে করে টাকা বয়ে নিয়ে যায়, কিন্তু সেই টাকাটা ছোঁয়ার অধিকারও তার নেই। তার ভয়টা ডাকাতকে নয়, ভয়টা হলো ভোর হওয়াকে। কারণ ভোর হওয়া মানেই তার এই রাতের কাজটা শেষ, আর শুরু হবে আরও একটা সংগ্রামের, আরও একটা অনিশ্চিত দিন। আর এটাই তো সবচেয়ে দুঃখের সত্যিটা, যে রানার সবার খবর পৌঁছে দেয়, তার নিজের দুঃখের খবরটা কেউ কোনোদিনও পড়বে না। তার গল্পটা যেন রাত্রির কালো খামে চিরদিনের জন্য বন্ধ হয়ে থাকে। সেই গল্পের কথা জানে শুধু পথের তৃণ, মানে পথের ঘাস। কিন্তু ঠিক যখন ভোরের আলো ফুটতে শুরু করে, তখনই কবিতাটা একটা অসাধারণ মোড় নেয়। রানার এখানে আর শুধু একজন শোষিত শ্রমিক থাকে না, সে হয়ে ওঠে পরিবর্তনের এক সম্ভাব্য দূত। আর এখান থেকেই কবিতাটা কিছু জরুরি, বলতে গেলে বিপ্লবী প্রশ্ন তুলতে শুরু করে। প্রশ্নটা হলো, এই যে বোঝা বয়ে চলার দিন, এটা শেষ হবে কবে? কবে আসবে সেই নতুন সকালের আলো, যা এই দুঃখের, এই শোষণের সময়টাকে শেষ করবে? আর এখানেই আমরা একটা নাটকীয় পরিবর্তন দেখতে পাই। রানারকে এখন আর সাধারণ চিঠি নয়, বরং একদম নতুন একটা খবর, একটা নতুন বার্তা বয়ে আনার জন্য ডাক দেয়া হচ্ছে। কবিতার শেষ অংশটা আসলে একটা সরাসরি কল টু অ্যাকশন, একটা নতুন মিশনের ডাক। রানারকে বলা হচ্ছে, ভয়কে পেছনে ফেলো, হাতে তুলে নাও শপথের চিঠি, পৌঁছে দাও অগ্রগতির ডাক।
সে এখন আর শুধু একজন ডাকর করা নয়, সে হয়ে উঠেছে এক নতুন যুগের অগ্রদূত। তাহলে বোঝাই যাচ্ছে রানারের এই যাত্রাটা আর শুধু ব্যক্তিগত চিঠি পৌঁছে দেওয়ার মধ্যে আটকে নেই। এর লক্ষ্য এখন অনেক বড়। এর লক্ষ্য হল গোটা পৃথিবীতে একটা ভালো ভবিষ্যতের আশা পৌঁছে দেওয়া, প্রগতির মানে অগ্রগতির খবর পৌঁছে দেওয়া। আর কবিতাটা শেষ হয় আমাদের জন্য একটা খুব শক্তিশালী প্রশ্ন রেখে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এই সময়ে রানার কারা? কারা সেই অদেখা শ্রমিক যারা ঠিক একইভাবে নীরবে আমাদের সমাজের বোঝা বয়ে চলেছে? আর তাদের হাত দিয়ে কোন জরুরি বার্তাটা, কোন প্রগতির খবরটা আমাদের কাছে পৌঁছে দেওয়ার সবচেয়ে বেশি প্রয়োজন?